হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা। আপনারা যারা মিষ্টি কুমড়া চাষ করছেন কিংবা মিষ্টি কুমড়া চাষে অল্প সময়ে লাভবান হতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা অল্প সময়ে মাত্র ২০ থেকে ২৫ দিনে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া ধরানোর টিপস জানতে চান, তারা ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটি দেখাবো মাত্র ৳১ খরচেই এমন একটি সার তৈরি করতে পারবেন যা একদম নষ্ট জিনিস দিয়ে, আর যেটি তৈরি করে খুব সহজেই গাছে দিলে প্রচুর ফলন হবে। এছাড়াও অনেকে বলে থাকেন আপনাদের মিষ্টি কুমড়া গাছের মিষ্টি কুমড়া ছোট অবস্থাতে এরকম নষ্ট হয়ে যায় কিংবা জালিগুলো পচে যায়, কি করবেন? এজন্য আজকে এমন একটি কীটনাশকের সাথে পরিচয় করিয়ে দেব, আর যেটি দিতে পারলে একটা পোকামাকড়ও থাকবে না। এছাড়াও গাছে পুরুষ ফুল আসার প্রবণতা কমে যাবে। তাই চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই চলুন দেখে নেই গাছে কী কী সার দিতে হয় এবং কিভাবে দিতে হয়। এজন্য আপনারা অবশ্যই গাছের চারপাশের মাটিকে আলগা করে দেবেন। এক্ষেত্রে নিড়ি ব্যবহার করতে পারেন, তবে সাবধানতার সাথে ব্যবহার করবেন যেন গাছের গোড়ার যে শিকড় রয়েছে সেগুলো কেটে না যায়। এবার গাছের গোড়া থেকে ঠিক এতটুকু দূরে চারপাশে নালা তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে চারপাশ থেকে একটু মাটি সরিয়ে নিতে হবে। এবার এতে বিশেষ একটি সার প্রয়োগ করতে হবে। কোন সেই সার, চলুন প্রস্তুত প্রণালী দেখি। এজন্য শুরুতে আপনারা কিছু পরিমাণ পচা মাছ নিয়ে নেবেন। এবার এতে কিছু গরম পানি দিয়ে নেবেন। এবার দিতে হবে ভিটামিন সি ট্যাবলেট, কিংবা আপনাদের যদি না থাকে আপনারা 2টি লেবু রস করে ভিতরে দিয়ে দিতে পারেন। তো এখানে দেওয়া হয়েছে 2টি ভিটামিন সি ট্যাবলেট, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। দেখতে পাচ্ছেন, এবার দিতে হবে 3টে পেঁয়াজ। দেখতে পাচ্ছেন, আমরা যেহেতু 2 লিটার দ্রবণ তৈরি করছি, সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করুন 3 থেকে 4টি পেঁয়াজ দেওয়ার জন্য। আর এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এর সাথে দিতে হবে এই উপাদানটি, এটি হলো ট্রাইকোডার্মা পাউডার। এটি যে কোনো কীটনাশকের দোকানে পাওয়া যায়। এটিকে ঢেকে 3 দিন রেখে দিন। 3 দিন পর দেখতে পাবেন এই সারটি তৈরি হয়ে গেছে। কত সহজেই এই পচা মাছগুলো দিয়ে কিন্তু সারটি তৈরি করে ফেলতে পারলেন। তো এটি নিয়মিত 7 দিন পর পর গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, কিংবা টবের গাছের ক্ষেত্রে মাঝখানে ঠিক এরকম বোতল রেখে বোতলে ছিদ্র করে বোতলের মধ্যে এই লিকুইড এবং এই সারটি প্রয়োগ করতে পারবেন। আর কি কি সার দেবেন? এর পাশাপাশি দিতে হবে এই সারটি। এটি হলো চা পাতা সার। চা খাওয়ার পর যে চা পাতা ফেলে দেন, সেটি আজ থেকে ফেলে দেবেন না। সেটি ভালোভাবে রোদে শুকিয়ে সেই শুকনো গুঁড়া গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। এটি 10 দিন পর পর দিলেই হয়। এর পাশাপাশি এই গুরুত্বপূর্ণ সিক্রেট সারটি দেবেন। এটি হলো থিওভিট। এটি একটি ভিটামিন এবং অনেকে ছত্রাকনাশক বলে থাকেন। এটি সহজেই বাজারে পাওয়া যায়। তো এগুলো দেওয়া হয়ে গেলে গাছের গোড়ার মাটিটা ঠিক এরকম করে ঢেকে দিতে হবে। ঢেকে অবশ্যই পানি স্প্রে করে দিতে হবে, কিংবা ঠিক এরকম উপর দিয়ে পানি ছিটিয়ে দেবেন। এ তো কেবল সার প্রয়োগ গেল। তবে সার প্রয়োগের 20 থেকে 25 দিনের মধ্যে গাছগুলো বাড়তে শুরু করবে এবং এরকম কাঙ্ক্ষিতভাবে গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসা শুরু হয়ে যাবে। তবে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনলেও দেখা যায় অনেক সময় এই স্ত্রী ফুলগুলো সঠিক পরাগায়নের অভাবে ঝরে যায়। তো কিভাবে কি করবেন? আপনারা অবশ্যই হাত পরাগায়ন করবেন। এজন্য শুরুতে আপনারা পুরুষ ফুল বাছাই করবেন। এই কাজটি করবেন অবশ্যই বিকেলের দিকে বা বিকেল 4টার পরে। তো দেখতে পাচ্ছেন, আপনারা প্রথমে পুরুষ ফুল নেবেন। পুরুষ ফুলের গোড়ায় কোনো প্রকারের গুটি থাকে না। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম। তো পুরুষ ফুল সংগ্রহ করার পরে এর পাপড়িগুলোকে শুরুতেই খুব ভালোভাবে এরকম হাত দিয়ে আলগা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন, খুব সাবধানতার সাথে আলাদা করবেন যেন পুং দণ্ডটি ভেঙে না যায় বা পুং দণ্ডে পুং রেণুগুলো নষ্ট না হয়। ঠিক এরকম। তো এভাবে নেওয়া হয়ে গেলে এবার কি করবেন? এটাকে অবশ্যই পরাগায়ন করানোর জন্য স্ত্রী ফুলের যে গর্ভমুণ্ড রয়েছে, অর্থাৎ মাঝখানে দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে কিছুক্ষণ টাচ করে দেবেন। দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে যদি ঘষে দেবেন তাহলে অবশ্যই পরাগায়ন হয়ে যাবে। একে বলা হয় কৃত্রিম পরাগায়ন বা হাত পরাগায়ন। আপনি যদি এই কাজটি সকাল 8টার মধ্যেও করতে পারেন তাহলেও কিন্তু লাভ আছে। কী লাভ? সেটি হলো এই মিষ্টি কুমড়াটি, অর্থাৎ এই জালি মিষ্টি কুমড়াটি অবশ্যই টিকে যাবে। এটি আপনারা পরবর্তীতে দেখলেই বুঝতে পাবেন।
আর যদি সঠিক পরাগায়ন না হয় এই মিষ্টি কুমড়াটি লাল হয়ে যাবে কিংবা নষ্ট হয়ে খসে পড়বে। পরাগায়ন করিয়ে দেওয়ার পর রেজাল্ট দেখুন, সবগুলো মিষ্টি কুমড়া টিকে গেছে। এছাড়াও আপনারা অনেকে বলেন মিষ্টি কুমড়া গাছে শুধু পুরুষ ফুল, স্ত্রী ফুলের দেখা নেই, কোনো কাজ কি করার আছে? হ্যাঁ ভিউয়ার্স, চলুন কি করবেন দেখি। মিষ্টি কুমড়া গাছের ছোট অবস্থায় 10 পাতা হয়ে গেলে 1 2 3 4 5 6 7 8 9 এবং 10ম পাতার যে ডগা রয়েছে সেই ডগাটি অবশ্যই আপনাকে ভেঙে দিতে হবে বা কেটে দিতে হবে। যদি এই কাজটি করতে পারেন তাহলে এই গাছের নতুন শাখা বের হবে এবং সেই শাখাগুলোকে টুজি শাখা বলে এবং টুজি শাখায় কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসে। আপনারা টুজি কাটিং করে দিলেও হবে, আবার পুনরায় যে টুজি শাখা রয়েছে সেখান থেকে আপনারা 3G কাটিং করে দিতে পারেন। এতে করে স্ত্রী ফুল আসার প্রবণতা বাড়বে এবং প্রচুর পরিমাণে আপনারা ঠিক এরকম মিষ্টি কুমড়া পাবেন, এটি কিন্তু গ্যারান্টি। এছাড়া অনেক সময় গাছের পাতাগুলো এরকম হলুদ হয়ে যায়, এরকম দেখতে পেলেই অবশ্যই গাছের গোড়া থেকে তুলে ফেলবেন, তা না হলে কিন্তু পুরো জমিতে ছড়িয়ে যাবে। এটি একটি ভাইরাসজনিত রোগ। আর নিয়মিত সুস্থ সবল ফসল পেতে কিংবা মিষ্টি কুমড়া পেতে গাছে পরীক্ষা করে দেখবেন। অতিরিক্ত বয়স্ক পাতা থাকলে এগুলোকে চেষ্টা করুন যত দ্রুত সম্ভব গাছ থেকে তুলে ফেলার জন্য। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে তুলে ফেলবেন, তা না হলে কিন্তু পোকামাকড়ের উপদ্রব প্রচুর পরিমাণে বেড়ে যাবে। আর এটি তুলে ফেললেই কিন্তু এই সমস্যার সমাধান। এজন্য নিয়মিত মাঠ পর্যবেক্ষণ করুন এবং গাছে অনেক সময় পোকামাকড় হয়ে থাকে। এজন্য কি দেবেন গাছে? শুরুতে একটি পাত্র নিয়ে নেবেন। এবার নিতে হবে রিলড। এটি ফিপ্রোনিল গ্রুপের একটি কীটনাশক। এটি খুব সহজে বাজারে পাবেন। তো এটি কতটুকু নেবেন? 1 মিলি নিতে হবে প্রতি 2 লিটারের জন্য। আমরা যেহেতু 1 লিটার দ্রবণ তৈরি করব তাই আমরা 1/2 মিলি নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। এবার একটি পাত্রে 1 লিটার পরিমাণ পানি নিয়ে নেবেন। তবে আপনারা ডোজ হিসেবে বললে প্রতি 5 মিলি 10 লিটার পানির জন্য প্রয়োগ করবেন। তো আমরা এখানে 1/2 মিলি প্রয়োগ করছি 1 লিটার পানির সাথে। এবার খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া করে একটি স্প্রেয়ার বোতলে ভরে এটিকে অবশ্যই গাছে স্প্রে করতে পারবেন যখন অতিরিক্ত পোকা হয়। ধন্যবাদ।